দূর থেকে শুধুমাত্র এই আয়াতটি 21 বার পাঠ করলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার সব ধরনের কথা শুনবে। সম্মানিত দর্শক, আজকে আমি এরকম একটি আয়াত সম্পর্কে আলোচনা করব। এই আয়াতটি কোরআন শরীফের মধ্যে রয়েছে, কোরআন শরীফ থেকে নেওয়া। তাহলে আপনারা এই আমলটি যদি করতে পারেন অবশ্যই কাজ হবে। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে নামাজ আদায় করতে হবে। আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। পাশাপাশি আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন এবং এই আমলটি করতে পারেন। তো সেই জন্য আপনাদের কি করবেন, দূর থেকে এই আমলটি আপনি করতে পারেন। যার জন্য আপনি করবেন, দূর থেকে আপনি আমলটি করতে পারেন, কাছে থেকেও আপনারা এই আমলটি করতে পারেন। তবে আপনাদেরকে কি করতে হবে, আমলটি করার আগে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। যে ব্যক্তিকে স্মরণ করে আপনি আমলটি করবেন, ওই ব্যক্তির কথা মনে করে আমলটি শুরু করবেন এবং পাশাপাশি আপনাদের নিয়তটা সহি শুদ্ধ করে নেবেন। আপনাদেরকে আমি বারবার এটি কথা বলবো যে আপনারা যদি এই আমল দ্বারা কোনো ধরনের ফলাফল পেয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে যাবেন এবং আপনারা এই আমলটি মনোযোগ সহকারে শিখে আমলটি করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমলটি করার জন্য আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে রাত্রে আপনি আমলটি করবেন। রাতে যে কোনো সময় এই আমলটি করতে পারেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন কথা হচ্ছে, ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া যে সূরাটির কথা, যে আয়াতটির কথা আপনাদেরকে আমি বললাম, ওই আয়াতটি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। কোরআন শরীফের সূরা তোহার 39 নং আয়াত এটি। এই আয়াতটি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে, না হয় কাজ হবে না। হ্যাঁ, অনেকেই এই আয়াতটি অশুদ্ধভাবে তেলাওয়াত করেন, যার কারণে আপনাদের কাজ হচ্ছে না। আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই আয়াতটি সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনাদেরকে কমপক্ষে 21 বার পাঠ করতে হবে। যখন আপনি আমলটি করবেন, ওই ব্যক্তির কথা স্মরণ রেখে মনে রেখে আপনি এই আমলটি করবেন। করার শেষে দিয়ে আপনি কি করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনারা শুধুমাত্র এইভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, ইয়াকিন এবং বিশ্বাস রেখে করতে পারেন, তাহলে অবশ্যই ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কাছে চলে আসবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে এবং যেই উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করেছেন, সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। শর্ত হচ্ছে যে সেই শর্তগুলো আপনাদেরকে আমি দিয়েছি এবং যেভাবে করতে বলেছি সেইভাবে যদি আপনারা আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে।